ওকে, আজকে আমরা সেকেন্ড ক্লাসে চলে আসলাম। সেকেন্ড ক্লাসে আমরা জারণ সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা শিখব। আমি আশা করছি ভিডিওটা দেখা শুরু করার আগে তুমি অলরেডি আমি যেভাবে তোমাকে গতকালকে ইনস্ট্রাকশন দিয়েছিলাম যে টোটাল 4বার তোমার প্র্যাকটিস করতে হবে, 4 বেলা, সেই 4 বেলা তুমি প্র্যাকটিস করে ফেলেছো এবং ভিডিওটা শুরু করার আগে অবশ্যই একবার দেখেছো, এটা আশা করছি। আর যদি না দেখে থাকো তাহলে অবশ্যই আগে ভিডিওটা পজ করো, আগে গতকালকে লেসনটা ভালো করে রিভিশন দাও, তারপরে তুমি আবার ভিডিওটা অন করো। তো আমাদের এই ক্লাসে তোমাকে যেটা করতে হবে, আমি তোমাকে বারবার প্রশ্ন জিজ্ঞেস করব, যেমন তোমার খাতাটা বন্ধ থাকবে এবং তোমাকে জিজ্ঞেস করবো পটাশিয়াম কোন গ্রুপে আছে এবং পটাশিয়ামের জারণ সংখ্যা কত। তখন তুমি ভিডিওটা পজ করে চিন্তা করার চেষ্টা করবা যে এটা কোন গ্রুপে এবং কত নাম্বার জারণ সংখ্যা এটার। তারপরে তুমি আবার ভিডিওটা অন করবা, করে দেখবে যে আমি কি বলতেছি। তারপরে যদি তোমার অ্যান্সার আমার অ্যান্সার না মিলে সেক্ষেত্রে তুমি আবার কি করবা, খাতাটা খুলবা, খুলে দেখবা যে আচ্ছা তোমার ভুলটা কোথায় সেটা তুমি আবার কারেক্ট করে নিবা। তো এইভাবে যদি বারবার ভুল হবে সঠিক করবা, এভাবে যদি তুমি শিখতে পারো তাহলে তোমার মাথায় পার্মানেন্টলি ঢুকে যাবে, না হলে তুমি দেখা যাবে আস্তে আস্তে ভুলে যাবা। তো আমাদের স্ট্র্যাটেজিটা কীরকম হবে, তোমার খাতা বন্ধ থাকবে, তুমি খাতাটা বন্ধ করে রাখবা এবং আমি তোমাকে যখন প্রশ্ন জিজ্ঞেস করব তখন তুমি ভিডিওটা পজ করবা। পজ করার পর নিজে চিন্তা করবা, যখন তুমি একটা অ্যান্সার পাবা আনুমানিক, সেই ক্ষেত্রে তুমি আবার ভিডিওটা অন করবা, করার পরে দেখবা আমার উত্তর আর তোমার উত্তর মিলে কিনা। যদি না মিলে সেক্ষেত্রে তুমি তোমার খাতাটা খুলে দেখবা যে কেন মিলল না, সেটা একটু ভালো করে যাচাই করে নিবা, তাহলে তোমার কি হবে, সেই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে আমরা আজকের লেকচারটা শুরু করি। আমাদের জারণ সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে আমাদের এরকম যৌগও দেওয়া থাকবে। আজকে আমরা টোটাল এই সবগুলো প্র্যাকটিস করব, তাহলে আমাদের জারণ সংখ্যা সম্পর্কে যা আছে একদম আমরা নারী নক্ষত্র সব কিছু ক্লিয়ার হয়ে যাব ইনশাল্লাহ। তো এই ক্ষেত্রে আমাদের এরকম একটা যৌগ দেওয়া থাকবে, যে কোনো যৌগ দেওয়া থাকতে পারে, সেই যৌগের মধ্যে একটা মৌলের জারণ সংখ্যা নির্ণয় করতে বলবে। যেমন আমাদের একটা সহজ কোয়েশ্চেন আমি প্রথমে নিয়েছি, HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড এ ক্লোরিন এর জারণ সংখ্যা কত। এখন আমরা জানি যে হাইড্রোজেন হচ্ছে গ্রুপ 1-এ আছে, তাহলে এটা জারণ সংখ্যা 1, আবার ক্লোরিন হচ্ছে গ্রুপ 17-এ আছে, তাহলে এটা জারণ সংখ্যা হচ্ছে -1। তো আমরা গতকালকে লেসন থেকে অলরেডি শিখেছি। তো এখন আমরা জানি অলরেডি ক্লোরিনের জারণ সংখ্যা কত, কিন্তু একটা যৌগের মধ্যে ক্লোরিনের জারণ সংখ্যা চেঞ্জ হতে পারে। তো সেই জন্য আমরা আগে ভেরিফাই করব যে আসলে জারণ সংখ্যা কি -1 কি না। ওকে, তো আমরা কিভাবে শুরু করব। তো আমাদের করা শুরু হবে এভাবে যে যেই একটা যৌগের মধ্যে যার জারণ সংখ্যা নির্ণয় করতে বলতেছে তার জারণ সংখ্যাকে আমরা x ধরে নিব। যেমন ধরি ক্লোরিন এর জারণ সংখ্যা, যার জারণ সংখ্যা বের করতে বলবে তার জারণ সংখ্যাকে আমরা x ধরে নিব। আর আরেকটা জিনিস মনে রাখবা, যে একটা যৌগের মধ্যে যতগুলা পরমাণু আছে সবার জারণ সংখ্যা যদি যোগ করি তাহলে অলওয়েজ 0 আসবে। যেমন দেখো আমরা জানি হাইড্রোজেনের +1, ক্লোরিনের -1, যদি আমি +1 এবং -1 যোগ করি কত আসবে, 1 আর -1 কত আসবে, 0 আসবে। তাহলে এরকম সব সময় হবে, একটা যৌগের মধ্যে যতগুলো পরমাণু আছে বা যতগুলো মৌল আছে সবগুলোর জারণ সংখ্যা যদি যোগ করা হয় তাহলে সব সময় কী আসবে, 0 আসবে। তাহলে আমরা জানি যে হাইড্রোজেনের জারণ সংখ্যা হচ্ছে +1, তাহলে আমরা এখানে লিখতে পারি যে সুতরাং হাইড্রোজেনের জারণ সংখ্যা কত, হাইড্রোজেনের জারণ সংখ্যা হচ্ছে, আমরা এভাবে লিখতে পারি যে সুতরাং HCl এর জারণ সংখ্যা মোট জারণ সংখ্যা সমান কী হবে, 0 হবে। তো আমরা এখন HCl এর জারণ সংখ্যাটা আমরা দেখি কী আসবে, বা আমাদের এখানে লেখাটা অন্যভাবে সুন্দর করে লিখতে পারি যে মোট চার্জ। আচ্ছা, আমি লেখাটা আর একটু ভালো করে লিখি। যেমন HCl এর জারণ সংখ্যাটা লেখা যায় না, কারণ জারণ সংখ্যা হয় হচ্ছে একটা মৌলের, কিন্তু যৌগের ক্ষেত্রে এটা বলা হয় HCl এর মোট চার্জ লিখতে পারি, মোট চার্জ হচ্ছে 0। আমরা এটা হচ্ছে আমরা জানি যে কোনো একটা যৌগের টোটাল চার্জ সবসময় কী আসবে, 0 আসবে। কীভাবে আসবে আমি এটা অলরেডি আমরা দেখলাম যে +1 -1 মিলে 0 হয়ে যায়। এরকম সবগুলোর ক্ষেত্রে একই সিস্টেম হবে। তো আমরা কীভাবে মোট চার্জ বের করব, হাইড্রোজেনের চার্জ আমরা জানি +1, কয়টা হাইড্রোজেন পরমাণু হচ্ছে একটা, তাহলে 1 দিয়ে গুণ, তারপর হচ্ছে প্লাস, মোট যেহেতু অবশ্যই প্লাস করতে হবে। Cl এর জারণ সংখ্যা আমরা জানি না, আমরা ধরে নিয়েছিলাম x, যেহেতু আমাদের এটাই বের করতে বলছে। x আছে কয়টা, ক্লোরিন আছে একটা, তাহলে এটা 1 দিয়ে গুণ সমান 0। তাহলে আমাদের এখানে 1 এবং 1 গুণ করলে হবে 1,
এখন আর প্লাস ওয়ানটা লিখতে হবে না। আমরা এখানে কেন প্লাস ওয়ান লিখছি, কারণ হচ্ছে প্লাস লিখছি কেন, কারণ আমাদের চার্জ মানে জারণ সংখ্যার ক্ষেত্রে অবশ্যই প্লাস অথবা মাইনাস লিখতেই হবে। যদিও তোমার অ্যান্সারটা প্লাস, মানটা ওয়ান, মানে প্লাসের, কিন্তু আমরা জানি প্লাসের চিহ্নটা লেখা লাগে না, কিন্তু এই ক্ষেত্রে লেখা লাগে। জারণ সংখ্যার ক্ষেত্রে সবসময় মাইনাস হোক বা প্লাস হোক অবশ্যই দেখা দিতে হবে, এটা মনে রাখবা। জারণ সংখ্যার জন্য শুধুমাত্র এক্স এবং ওয়ান গুণ করলে হবে এক্স সমান 0। তাহলে আমাদের দেখো তো ওয়ান ওই পাশে চলে গেলে হয়ে যাবে কি -1, তাহলে এটা হচ্ছে লাস্ট লাইন। সুতরাং তাহলে দেখো আমাদের কি চলে আসলো, ক্লোরিনের জারণ সংখ্যাকে আমরা এক্স ধরেছিলাম, ক্লোরিনের জারণ সংখ্যা বের হইলো -1। তাহলে আমরা লিখব কি যে HCl এ ক্লোরিনের জারণ সংখ্যা -1, শেষ। এটাই হচ্ছে অ্যান্সার। এই বাংলাটা অবশ্যই লিখে নিবা, এটার জন্য 1 নাম্বার থাকবে। যদি গ নাম্বার প্রশ্নে হিসেবে আসে তাহলে কিন্তু তোমার লাস্টে এই লাইনটা লিখতেই হবে যে HCl এ ক্লোরিনের জারণ সংখ্যা -1। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। তাহলে আমরা একটা বড় কোয়েশ্চেনে যাই। তাহলে 2 নাম্বার হিসেবে আমরা নিতে পারি যে H2SO4, এই H2SO4 এ S এর জারণ সংখ্যা আমরা বের করব। তাহলে আমরা লিখি H2SO4, এটার মধ্যে আমরা সালফারের জারণ সংখ্যাটা নির্ণয় করব। তাহলে সালফারের জারণ সংখ্যা নির্ণয় করতে বলেছে, তাহলে আমরা লিখব ধরি সালফার এর জারণ সংখ্যা x। তাহলে আমরা এখন এই যে বাংলাটা লিখছিলাম, এই বাংলাটা এই যে HCl এর মোট চার্জ 0, তাহলে আমরা এখানে লিখব কি H2SO4 এর মোট চার্জ সমান কি লিখব 0। তাহলে আমরা এবার এখন H2SO4 এর মোট চার্জটা নির্ণয় করি। কিভাবে নির্ণয় করব হচ্ছে H হাইড্রোজেন হচ্ছে কোন গ্রুপে আছে, পজ করে চিন্তা করো। হাইড্রোজেন হচ্ছে 1 নম্বর গ্রুপে আছে, তাহলে এটা জারণ সংখ্যা +1। তাহলে আমরা লিখব +1 ইন্টু হাইড্রোজেন আছে কয়টা, 2টা, তাহলে আমরা 2 দিয়ে গুণ করব। প্লাস এবার সালফারের জারণ সংখ্যা জানি না, ধরছি x কয়টা আছে, 1টা, গুণ 1, অবশ্যই গুণটা দেখাই দিবা। প্লাস এবার অক্সিজেনের হচ্ছে আমরা জানি অক্সিজেন কোন গ্রুপে আছে, পজ করো, 16 নম্বর গ্রুপে। তাহলে 16 নম্বর গ্রুপে যেহেতু আছে, এটা কত হবে শেষের দিক থেকে, 17 নম্বর হচ্ছে -1, 16 নম্বর হচ্ছে -2, তাহলে অক্সিজেন হচ্ছে -2 জারণ সংখ্যা, গুণ অক্সিজেন আছে কয়টা, 4টা, তাহলে আমরা এখানে লিখতে পারি 4 সমান 0। তাহলে আমাদের এখানে আসতেছে 2 × 1 মানে 2, এখানে আবার প্লাস দেখানো লাগবে না, শুধুমাত্র যেখানে জারণ সংখ্যা যখন লিখছি তখন প্লাস লিখতে হবে, মাইনাস লিখতে হবে। তো যখন দেখো এখানে -2 জারণ সংখ্যা, এটা বোঝাচ্ছে যে এটা হচ্ছে জারণ সংখ্যা, +1 বলতে এটা জারণ সংখ্যা বোঝাচ্ছে। x × 1 মানে x, আর 4 আর 2 মাল্টিপ্লাই করলে, গুণ করলে হবে 8 -8 সমান 0। তাহলে আমাদের এখানে আসতেছে -8 আর 2 মিলে হচ্ছে -6 সমান 0। সুতরাং আমরা পাচ্ছি x সমান 6। আমাদের অ্যান্সারটা কিন্তু 6 এটা আসে, কিন্তু আমি বলেছি যে x বলতে কি বোঝাচ্ছে এখানে, জারণ সংখ্যা। আমি অলরেডি বলেছি যে জারণ সংখ্যা হিসেবে সবসময় যেটা লিখবা সেটা চিহ্নটা লিখে দিতে হবে। তাহলে আমাদের অ্যান্সারটা যদি প্লাস না দাও তাহলে কিন্তু মার্ক কাটা যাবে। তাহলে আমাদের সাধারণ অঙ্কে আমাদের এখানে প্লাস লেখা লাগতো না, কিন্তু জারণ সংখ্যার অঙ্কে অবশ্যই প্লাস লিখতেই হবে, এটা মনে রাখবা। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম জারণ সংখ্যাকে কিভাবে বাই করতে হয়। আমরা 2টা যোগে আমরা মৌলের জারণ সংখ্যা নির্ণয় করে দেখলাম। এটা কিন্তু গ নাম্বারে আসতে পারে, আবার অনেক সময় MCQতে আসে, ক নাম্বারেও আসতে পারে। তাহলে এই ক্ষেত্রে আমাদের এই অঙ্কটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, বেশি প্র্যাকটিস করতে হবে। তো প্র্যাকটিস করবা হচ্ছে, আমি 2টা দেখাই দিলাম, এখন বাকি যেগুলো আছে সবগুলো তুমি করবা। কীভাবে প্র্যাকটিস করবা, অবশ্যই গ্রুপ। তাহলে এখন বুঝতে পারতেছো যে আমরা গত ক্লাসে যেগুলো শিখছি সেগুলো কিভাবে কাজে লাগাইতে পারি। তাহলে এটা হচ্ছে তাদের অ্যাপ্লিকেশন। তো এই সবগুলো যখন তুমি প্র্যাকটিস করে ফেলবা, আশা করছি তোমার যতটুকু গত ক্লাসে পড়েছো তা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে এবং এই টপিকটা তোমার আয়ত্তে চলে আসবে। তোমার তাহলে হোমওয়ার্ক হচ্ছে আগামীকালকের মধ্যে এই সবগুলো
বের করা। তো বের করার ক্ষেত্রে তুমি যেটা চেষ্টা করবা যে সর্বোচ্চ চেষ্টা করবা না দেখে করার জন্য। যেমন না দেখে করার ক্ষেত্রে তুমি কিভাবে করবা? না দেখে করা মানে কি এই যে আমি তোমাকে এটা করতে বললাম, তুমি মনে মনে ধরে নিলে হাইড্রোজেন হচ্ছে গ্রুপ 1-এ আছে, তাহলে এটা জারণ সংখ্যা 1, এই 1 ধরে তুমি অঙ্ক করে ফেললা, করার পরে যা দেখলা যে না হাইড্রোজেন তো 1 নম্বর গ্রুপের না, হাইড্রোজেন তো 2 নম্বর গ্রুপে, তাহলে তোমার এই যে একটা পরিশ্রম করলে সেটা তোমার কী হলো, ব্যর্থ হয়ে গেল। তাই আমার সাজেশন থাকবে তুমি যেই যৌগটা নিবা, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড তুমি নিছো, তো এখন তুমি খাতাটা বন্ধ করে রাখলা যেই খাতায় লেখা আছে। তো সোডিয়াম হাইড্রোক্সাইড নেওয়ার পরে আমি যেমন এখানে একটু লিখি, সোডিয়াম হাইড্রোক্সাইড নিছো, তো এই অঙ্কটা তুমি করবা। করার ক্ষেত্রে তোমার বের করতে হবে মনে করো অক্সিজেনের জারণ সংখ্যা নির্ণয় করতে হবে। তো সেই ক্ষেত্রে তুমি তাহলে তোমার কী কী জারণ সংখ্যা জানা লাগবে, সোডিয়ামেরটা জানা লাগবে, হাইড্রোজেনেরটা জানা লাগবে। তুমি খাতা বন্ধ করবা, ওই খাতাটা করে এমনি লিখবা যে সোডিয়াম হচ্ছে তাহলে কোন গ্রুপে আছে, মনে মনে চিন্তা করবে এটা কোন গ্রুপে আছে, এটা 1 ধরলাম 1 গ্রুপে আছে, তাহলে এটা জারণ সংখ্যা কত হবে, +1। হাইড্রোজেনও গ্রুপ 1-এ আছে, তাহলে এটার জারণ সংখ্যা হবে +1। এতটুকু লেখার পরে তুমি আবার খাতাটা খুলবা, খুলে দেখবা যে তুমি যেটা লিখছো সেটা কারেক্ট আছে কিনা। যদি দেখো কারেক্ট আছে তাহলে তো হইলই, তাহলে আবার খাতাটা বন্ধ করে এই যে অঙ্কটা আছে অঙ্কটা করে ফেলবা। তাহলে এই অবস্থায় যদি খাতাটা খুলে চেক করো, তাহলে তোমার যেটা হবে, তোমার এই যে আজারের একটা অঙ্কটা যদি এই জিনিসটা ভুল থাকে, তাহলে তো অঙ্ক যাই করো অ্যান্সার তো ভুল আসবে, তাহলে তো করে লাভ হলো না, সময়টা নষ্ট হবে, পরিশ্রম শুধু হবে। তাই অবশ্যই খাতাটা বন্ধ রাখার কারণ হচ্ছে, প্রথমে খাতাটা বন্ধ রাখবা কারণ তোমার নিজের ব্রেনটাকে একটু কাজে লাগাইতে হবে। তুমি দেখো এই যে অতগুলো অঙ্ক আছে, যতগুলো অঙ্ক তুমি করতে করতে দেখবা আস্তে করে তোমার অনেকটাই প্র্যাকটিস হয়ে যাচ্ছে, অনেকটাই তুমি আগের থেকে আরও বেটার তোমার মনে থাকবে। তো আশা করছি তো আমার সাজেশনটা বুঝতে পেরেছো। তো অবশ্যই জারণ সংখ্যা প্লাস মাইনাস দিতে ভুলবা না। তো এখন আমরা দেখি যে এই যে যৌগগুলো তোমাকে উদাহরণ তোমাকে প্র্যাকটিস হিসেবে দিয়েছে, সেইগুলো তুমি কোন মৌলের জারণ সংখ্যা নির্ণয় করবা। যেমন আমি তোমাকে মার্ক করে দিচ্ছি, এটাকে বলা হয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট, মানে KMnO4। Mn হচ্ছে একটা যৌগ, এই Mn এর আমি আন্ডারলাইন করে দিচ্ছি, এটার জারণ সংখ্যা নির্ণয় করবা, Mn এর জারণ সংখ্যা নির্ণয় করবা। অক্সিজেন, এই অক্সিজেনের জারণ সংখ্যা নির্ণয় করবা। HNO3, এই N এর মানে নাইট্রোজেনের জারণ সংখ্যা নির্ণয় করবা। H3PO4 ফসফরিক অ্যাসিড, এটার পি, এই যে এই পি এর জারণ সংখ্যা নির্ণয় করবা। ম্যাঙ্গানিজ অক্সাইড ডাইঅক্সাইড, এই ম্যাঙ্গানিজ, এই যে Mn, এই যে Mn দুটো একই মৌল, Mn এর জারণ সংখ্যা নির্ণয় করবা। তারপরে এটাকে বলে পটাশিয়াম ডাইক্রোমেট Cr, এই Crকে বলে ক্রোমিয়াম, এই ক্রোমিয়ামের জারণ সংখ্যা নির্ণয় করবা। তারপরে Na2S2O3, এখানে Na2S2, এই যে S এর জারণ সংখ্যা নির্ণয় করবা। আর পটাশিয়াম আয়োডাইড, এখানে তুমি আয়োডিনের জারণ সংখ্যা নির্ণয় করবা। এখানে একটা ব্যতিক্রম আছে কপার, আমরা এই পর্যন্ত কপার শিখি নাই, মনে রাখবা কপারের জারণ সংখ্যা হচ্ছে +1, এটা মনে রাখতে পারো। পটাশিয়ামের জারণ সংখ্যা +1, তাহলে আয়োডিন হচ্ছে আমাদের বের করতে হবে। আচ্ছা, এখন আমি তোমাকে আরেকটা জিনিস দেখাই দিই, কারণ তোমার একটু কনফিউজড হইতে পারো তুমি, যে আমরা এই পর্যন্ত যেগুলো বের করছি, যেমন Cl বের করছি, তার পরমাণু ছিল একটা, S বের করছি, S এর পরমাণু কয়টা, একটা, এখানেও একটা, কিন্তু দেখো যখন এই যে S বাই করতে বলছি পরমাণু আছে 2টা, Cr বাই করতে বলছি পরমাণু আছে 2টা, তাহলে এই ক্ষেত্রে আমরা কিভাবে করব? সিস্টেম একই, যখন তুমি ক্রোমিয়ামের জারণ সংখ্যাটা ধরবা x, তখন তুমি কি লিখবা, মোট জারণ সংখ্যা লেখার সময় পটাশিয়ামের জারণ সংখ্যা কত, +1, তাহলে আমাদের লেখাটা এরকম হবে। আমি জাস্ট এটা একটু ধারণা দিয়ে দিচ্ছি, পটাশিয়াম হচ্ছে +1 ইন্টু কয়টা আছে, 2টা, তাহলে লিখব 2, তারপর প্লাস। এবার আসবো ক্রোমিয়ামের ক্ষেত্রে, ক্রোমিয়ামকে ধরছি আমরা x, কারণ এটা বের করতে হবে, তাহলে লিখব x, জারণ সংখ্যা x, আর কয়টা পরমাণু আছে, 2টা, জাস্ট এতটুকুই পার্থক্য। এখানে আমরা এতক্ষণ লিখছিলাম 1 গুণ করছিলাম, এখন গুণ করবো হচ্ছে 2, কারণ 2টা আছে। তারপরে একই নিয়ম, প্লাস অক্সিজেনের জারণ সংখ্যা -2 লিখে কয়টা আছে, 7টা, তারপর ইকুয়াল দিয়ে 0, তারপর ক্যালকুলেশন করে যা আসে এক্সের মানটা বাই করে, এটাই হবে অ্যান্সার। আশা করছি আজকের লেকচারটা পুরোপুরি বুঝতে পেরেছো। যদি কোনো রকম কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে জিজ্ঞেস করবো, আমি তোমার সুবিধার্থে এই জিনিসটা ধরলাম, এটা তুমি হুবহু তুলে ফেলতে পারো যদি তোমার কোনো কনফিউশন থাকে, আবার এটাও ধরলাম, এটাও তুলে ফেলতে পারো যাতে তোমার প্রবলেম না হয়। তো আশা করছি পুরোটা বুঝতে পেরেছো। তো আমি অবশ্যই আগামীকালকে সম্ভবত আসতে পারি, আমি এসে কিন্তু তোমার হোমওয়ার্কটা চেক করব। অবশ্যই স্কুলে যাওয়ার আগে তুমি হোমওয়ার্কটা খাতাটা রেখে যাবা, টেবিলের উপর রেখে যাবা, যাতে আমি এসে পুরোটা দেখতে পারি।